অবশেষে ধরা পড়লেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুদকের মোস্ট ওয়ান্টেড এই আসামি লন্ডন থেকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর পালানোর সময় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কিভাবে তিনি পুলিশের জালে আটকা পড়লেন, পুরো ঘটনাটি অনেকটা সিনেমার মতোই। ইন্টারপোলের নোটিশ জারির পর থেকেই হন্যে হয়ে বেনজির আহমেদকে খুঁজছিল প্রশাসন। জানা গেছে লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার জন্য দুবাইয়ে ট্রানজিট নিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল দুবাই হয়ে গন্তব্যে পৌঁছানোর। সাধারণ যাত্রীদের মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থাপনা পার হচ্ছিলেন। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফেস রিকগনিশন ক্যামেরায় তার চেহারা স্ক্যান হতেই সব জারজুরি ফাঁস হয়ে যায়। ইন্টারপোলের তথ্য ভাণ্ডারের সাথে চেহারা মিলে যাওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি গত 12 জুন ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, গ্রেপ্তারের সময় বেনজিরের কাছে একাধিক দেশের পাসপোর্ট এবং সংযুক্ত আরব আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট পাওয়া গিয়েছে। দুর্নীতির পাহাড় গড়া সাবেক এই আইজিপি দুবাইয়ের নামে বেনামে বিপুল সম্পদ গড়েছেন বলে ব্যাপক জনশ্রুতি রয়েছে। বেনজির আহমেদের এই গ্রেপ্তার এবং তাকে দেশে ফিরে এনে বিচারের বিষয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।